ব্লগ না করলেও মনটা খুব খারাপ লাগে। এক হচ্ছে ঠিক মতন ক্লিন হচ্ছে না, আর সেকেন্ড হচ্ছে ক্লিন হলে না মানে পুরো কালার উঠে ডিসকালার হয়ে যাচ্ছে। বেশ ভালোই গ্লো দিচ্ছে, একটা টিন্ট ব্যাপারও আছে। যে মা এখন এখানে ওয়াশিং মেশিন দেখছে। এই দুটো মেশিন হচ্ছে পছন্দ হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাজশ্রী আজকে আবারও একটা একদম নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো লাস্ট কিছুদিন ধরে আমি ব্লগ করিনি, অ্যাকচুয়ালি আমার শরীরটা একদমই ভালো না, মানে ব্লগ করা তো দূরের কথা, আমার ফোনই হাতে নিতে ইচ্ছা করছে না, এরকম একটা অবস্থা। কি বলতো, ব্লগ করি তো এবার ব্লগ না করলেও মনটা খুব খারাপ লাগে, ভালো লাগে না একদমই কিছু, আবার শরীরটাও পারমিট করছে না ব্লগ করার জন্য। বাট না, আজকে নিজেকে অনেক করে মানে ঠেলে আর কি পুশ করে বলেছি যে না ব্লগ করবো আজকে। তো সেই জন্যই করছি, জানি না আজকে সারাদিন কি হবে না হবে। বিকালের দিকে একটু বেরোনোরও কথা আছে, তো দেখি কি হয় না হয়। অ্যাকচুয়ালি একটা কাজেই যাব, তো কি ব্যাপার না ব্যাপার সবকিছু তোমাদের সাথে পরে শেয়ার করছি। আপাতত এখন যাব হচ্ছে রান্নাঘরে। অ্যাকচুয়ালি আমার কিছু খেতেও ইচ্ছা করছে না, শরীরটা ভালো না, তো না খেলেও আরো মানে দুর্বল হয়ে যাব, তো সেই কারণে কিছু একটু খেতেই হবে। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে, গিয়ে দেখি মা কিছু বানাবে না আমি কিছু বানাবো, কিছু একটা করে কিছু একটা খেয়ে নেবো। তো চলো এখন যাই। আর তোমাদের মধ্যে যারা যারা আজকে আমার ব্লগটাকে ফার্স্ট টাইম দেখছো, প্লিজ কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করো। তো চলো এখন রান্নাঘরে যাই। ব্রেকফাস্ট বানানোর আগে আমি এই 4টে আমলকি আর কি আগে কেটে জুস বানিয়ে নেব। তো আমি আর মা প্রতিদিন সকালবেলা আর কি আমলকির জুস খাই, তো এখন সেটাই করে নেবো। ব্রেকফাস্ট দেখে নাও রেডি করা হয়ে গেছে, ডিমের অমলেট আর হচ্ছে ম্যাগি। বুগু 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 কি করছো? তুমি কি করছো? বুগু 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 কি করছো? ঘুমিয়ে দিচ্ছ? আচ্ছা ঘুমিয়ে দে, বিরক্ত করবো না, ব্যাস টাটা, ঘুমিয়ে দিচ্ছ। ব্রেকফাস্ট করে আমি এতক্ষণ এডিটিং করছিলাম, তোমরা এতক্ষণে পোস্ট হয়ে গেছে আমার ওই ভিডিওটা, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারো। নায়কা হট পিঙ্ক সেল থেকে আমি অনেক কিছু কিনেছিলাম, তো সেই ভিডিওটাই আমি এখন বসে এডিট করছিলাম। তো আমার এডিটিং কিছুটা বাকি আছে এখনও, তো আমি পরে আবার এসে করবো। এখন যাবো হচ্ছে চান করতে, আর মা এখন পুজো করছে, তো চলো তোমাদের দেখাই। এই যে দেখো মা পুজো করছে, সব জুঁই ফুলের মালা। জুঁই ফুলের না আমার গন্ধটা খুব ভাল লাগে, সব জুঁই ফুলের মালা পরিয়েছে আজকে ঠাকুরকে। না আমার বেল ফুলের থেকেও জুঁই ফুলের গন্ধটা খুব ভাল লাগে, ফুলের গন্ধটা তো চড়া বেল ফুলের থেকে। এই দেখো আমাদের সিংহাসন, মা করছে এখন পুজো। তোমরা কেউ কেউ হয়তো জানো যে 1-1.5 মাস আগে ক্রোমা থেকে একটা হায়ারের ওয়াশিং মেশিন কেনা হয়েছিল। যদিও ওয়াশিং মেশিন কেনার দিনকে আমি ব্লগ করিনি, কারণ আমি যাইনি। তো যেদিনকে ইনস্টল করতে এসেছিল হায়ার কোম্পানি থেকে, সেদিনকে আমি ব্লগ করেছিলাম। তো কি হয়েছে, ওয়াশিং মেশিনটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, মানে কেনার পরের দিন থেকেই প্রবলেম হচ্ছে, ওয়াশিং মেশিনটাতে ঠিক মতন ওয়াশ হচ্ছে না।
মানে যখনই কোনো জামা কাপড় বলো, যে কোনো জিনিস কাচা হচ্ছে, চাদর ফাদর সব কিছু, তো ঠিক মতো মানে দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে ঠিক মতন ক্লিন হচ্ছে না, আর সেকেন্ড হচ্ছে ক্লিন হলে না মানে পুরো কালার উঠে ডিসকালার হয়ে যাচ্ছে, সমস্ত জামা কাপড়ের কালার পুরো উঠে ডিসকালার হয়ে যাচ্ছে। তো যার জন্য এটা তো ঠিক নয় না, এরকম কেন হবে একটা নতুন ওয়াশিং মেশিন। তো আমরা ক্রোমা থেকে কিনেছিলাম ওয়াশিং মেশিনটা, আর তারপরে হায়ার কোম্পানিতে মানে ফার্স্টে আমরা ক্রোমাকে জানিয়েছিলাম এরকম, তো ওরা বলেছিল কোম্পানিতে কল করে বা মেল করে আর কি প্রবলেমটা রিপোর্ট করতে মানে বলতে। তো আমরা হায়ার কোম্পানিকে জানিয়েছিলাম, ওখান থেকে 5 থেকে 6 বার ওরা কোম্পানি থেকে লোক পাঠিয়েছিল আর কি। একজন এসে মেশিনটাকে পুরোপুরি দেখেছে, ওনার সামনে কাচা হয়েছে জামা কাপড়, উনি দেখেছেন নিজের চোখে এবং উনি দেখে নিজেও বুঝতে পারছে না যে এরকম কেন হচ্ছে মেশিনটাতে। তো যাই হোক 5 বার 6 বার এরকম করে 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 ওরা বলেছিল যে মেশিনটা নিয়ে গিয়ে ওরা রিপেয়ার করে দেবে, বাট আমরা সেটাতে একদমই রাজি হইনি যে কেন নতুন মেশিন আমরা এরকম ভাবে, কেনই বা হলো মেশিনটাতে এরকম, আর কেনই বা সেটা আমরা রিপেয়ার করে আবার নেব। তো এই নিয়ে কথাবার্তা হতে হতে এখন আলটিমেট সলিউশনে আসা গেছে যে ক্রোমা থেকে যেহেতু আমরা কিনেছি, আমরা অ্যাকচুয়ালি আর হায়ারের দিকে যেতে চাইছি না, আমরা হায়ারের মেশিন আর নিতে চাইছি না। তো নয় আমরা এলজি নেব, নয় স্যামসাং নেব, কিছু একটা নেব। তো সেই জন্য হায়ার কোম্পানি থেকে ক্রোমাকে বলা হয়েছে যে আমরা গেলে যেন আমাদেরকে মেশিনটা রিপ্লেস করে দেয়। তো সেই কারণে আজকে যাব হচ্ছে ক্রোমাতে। তো আমি আর মা যাচ্ছি, অ্যাকচুয়ালি আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, তো বাবারই যাওয়ার কথা ছিল, বাট বাবার একটা কাজ পড়ে গেছে, আর আজকে একটু আমার শরীরটা বেটার আছে। তো যার জন্য আমি মাকে বললাম যে ঠিক আছে চলো আমি আর তুমিই যাচ্ছি। তো ওই কারণে এখন যাব হচ্ছে নিউ টাউনের ক্রোমাতে গিয়ে ওয়াশিং মেশিনটা রিপ্লেস করবো আর কি। তো চলো এখন বেরোনো যাক। তো দেখে নাও এই হচ্ছে আমরা মেশিন যেটা কিনেছিলাম হায়ারের, এই যে হায়ারের। তো মানে এখনো প্যাকেটও খোলা হয়নি, একদমই নতুন। অলসো আমি দেখো আজকে একটা নতুন ফাউন্ডেশন ইউজ করেছি। আমার লাস্ট ভিডিওটা মানে একটা নায়িকার হল করেছিলাম আমি, সেটা যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো গিয়ে। তো ওখানে আমি মানে নায়িকা থেকে হট পিঙ্ক সেলে একটা ফিটমির, মেবলিনের ফিটমির একটা লাইট ওয়েট ফাউন্ডেশন কিনেছিলাম, আর ওটাই আজকে ফার্স্ট টাইম লাগালাম। বেশ ভালোই লাগছে, বেশ ভালোই গ্লো দিচ্ছে, একটা টিন্ট টিন্ট ব্যাপারও আছে কিন্তু। তো যাই হোক এখন বেরোই। চলে এসেছি ক্রোমাতে, এটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের সামনে যে ক্রোমাটা, সেই ক্রোমা থেকে কিনেছিলাম। তো এই যে সামনে দেখো মা যাচ্ছে, ও মা হাই বলো। ক্রোমার ভেতরে তো আমরা চলে এসেছি, এখন উপরে যাচ্ছি, উপরের ফ্লোরে মানে ফার্স্ট ফ্লোরে হচ্ছে ওয়াশিং মেশিন আছে, তো ওখানেই যাচ্ছি এখন। তো এই যে মা এখন এখানে ওয়াশিং মেশিন দেখছে, কিসের নেবে, স্যামসাং? তো আমাদের দুটো আছে, স্যামসাং না হলে এলজি, যে কোনো একটা নেব। তো দেখে নিচ্ছি এখন, এগুলো সবই স্যামসাংয়ের, দেখে নাও এগুলো সবই হচ্ছে বড় স্যামসাংয়ের। দেখে নাও হায়ারের এই মডেলটা হচ্ছে আগের বার নিয়ে গেছিলো, মানে এটাই হচ্ছে আমাদের বাড়িতে আছে। তো দেখে নাও এই দুটো মেশিন হচ্ছে পছন্দ হয়েছে, এটা হচ্ছে দুটো সেমই বাট ডিফারেন্স হচ্ছে সাইজের, এটা হচ্ছে 8 কেজির আর এইটা হচ্ছে 9 কেজির। তো এখন দেখি কোনটা নেব। তো আমরা এখন ক্রোমা থেকে বেরিয়ে যাচ্ছি, দুটো মডেল যে দুটো তোমাদেরকে দেখালাম তো ওই দুটোই পছন্দের মধ্যে আছে, বাট আজকে ফাইনাল করিনি। তার কারণ হচ্ছে বাবা আসবে সানডেতে, তো বাবা, আমি ওদিক দিয়ে উঠে পড়ছি তুমি ওঠো, তো বাবা সানডেতে এসে দেখবে তারপরেই ফাইনাল করবো, কারণ কনফিউশনে গিয়ে লাভ নেই। তো ওই কারণে আর কি ফাইনাল করলাম না আজকে, বাট হ্যাঁ ওই দুটোর মধ্যে যে কোনো একটা আর কি নেব। আর বাইরে হচ্ছে এখন পড়ছে বৃষ্টি, তো যাই হোক এখন যাওয়া যাক, চলো। আমি এই জাস্ট বাড়ি এলাম আর এখন আমার প্রচন্ড পেয়েছে খিদে, তো আমি কিছু একটা আগে খাবো, খেয়ে তারপরে তোমাদের সাথে সব ডিটেলসটা শেয়ার করছি কি হয়েছে না হয়েছে সবকিছু। তো দেখে নাও আমি এখন ছোলা সেদ্ধ আর কি মাখলাম, পেঁয়াজ আর টমেটো, লেবু, নুন সবকিছু দিয়ে। এখন তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি 1.5 মাস আগে আমরা একটা হায়ারের ওয়াশিং মেশিন কিনেছিলাম ক্রোমা থেকে। তো এবার ওই ওয়াশিং মেশিনটা না
মানে প্রথম দিন থেকেই ডিফেক্টিভ, মানে জামা কাপড় কাচার পরে না কিরকম সুতো সুতো থেকে যেত, এক হচ্ছে ঠিক মতন পরিষ্কার হতো না, আর পরিষ্কার হলে তার একবারে সুতো মানে উঠে গিয়ে জামা কাপড় ছিঁড়ে গিয়ে তার কালার একদম ডিসকালার হয়ে যেত। তো এবার হায়ার কোম্পানিতে আমরা অনেকবার কমপ্লেন করেছি, আর ওদের ওখান থেকে অনেকবার লোকও পাঠিয়েছে ওরা দেখার জন্য। তো দেখে ঠেকে ওরা ওখানে কমপ্লেনও করেছে যে এই মডেলটাতে এরকম কেন হচ্ছে, বাট ওরাও বুঝতে পারছে না কেন হচ্ছে। তো ওরা আমাদেরকে বলেছিল যে মেশিনটা নিয়ে যাবে, রিপেয়ার করে দেবে, বাট আমরা সেটা কেন শুনবো? আমরা একটা নতুন ওয়াশিং মেশিন কিনেছি, সেটা আমরা কেন খারাপটাকে অ্যাকসেপ্ট করব জানার পরেও? তো আমরা সেটাতে একদমই রাজি হইনি। আমরা বলেছিলাম যে আমরা চেঞ্জ করবো, আমরা ক্রোমা থেকে কিনেছি, আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো তারপরে ওরা ক্রোমাতে অ্যাপ্রুভাল মেল পাঠিয়ে দিয়েছিল যে হ্যাঁ আমরা ওটা চেঞ্জ করতে পারবো, অন্য যে কোনো ব্র্যান্ডের আমরা নিতে পারবো ওয়াশিং মেশিন। তো সেটাই দেখার জন্য আজকে গেছিলাম। তো আমরা এলজি আর স্যামসাং এই দুটোর মধ্যে কনফিউজ ছিলাম। তো এলজির ওয়াশিং মেশিন আমরা বিগত 10 থেকে 12 বছর ধরে ইউজ করেই যাচ্ছি, তো ভীষণ ভালো, মানে এলজির ওয়াশিং মেশিন নিয়ে আমাদের কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নেই। লাস্ট অবধি আমরা এলজিটাই চুজ করলাম। এবার এলজির মধ্যে না দুটো মডেল ছিল, তো আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম আমি আর মা। তো সেই জন্য আমরা ফাইনাল আজকে করিনি, সানডেতে বাবাকে নিয়ে যাব, তো বাবাও দেখবে, দেখে যেটা ফাইনাল করার ওই দুটো মেশিনের মধ্যে সেটাই ফাইনাল করে নেব। তো এই হচ্ছে ব্যাপার। এবার ক্রোমাতে গিয়ে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে হায়ার, দেখো আমরা হায়ারের কোনো প্রোডাক্ট ইউজ করিনি এর আগে, ফার্স্ট ওয়াশিং মেশিন কিনেছিলাম হায়ারের। তো ওরা যেটা বললো যে হায়ার ব্র্যান্ডটা খারাপ না, বাট এই পার্টিকুলার ওয়াশিং মেশিনটাতে না হায়ারের কিছু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে, যার জন্যই এরকম একটা প্রবলেম ফেস করতে হলো আমাদেরকে। তো যাই হোক, আমরা আর হায়ারের দিকে যাচ্ছি না, আমরা এলজিডি কিনবো। তো সেরকমই দেখলাম। তো তোমাদেরকেও ব্লগে দেখালাম কোন দুটো মেশিন নিয়ে আমরা কনফিউজ ছিলাম। তো হ্যাঁ, সানডেতে যাব বাবার সাথে, তো গিয়ে ফাইনাল করব, সেটাও ব্লগে তোমাদেরকে দেখাবো কোনটা ফাইনাল করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা একদম ছোট্ট পুচকি হয়ে গেল, বাট আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ব্লগটা দেখতে ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো চলো, টাটা, গুড নাইট এন্ড টেক কেয়ার।